বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি দু তিনটে স্টকে এন্ট্রি নিয়েছি এবং সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, অ্যানালাইসিস করব। আমি কোথায় নিয়েছি, এন্ট্রি কোথায় করেছি, এক্সিট কোথায় হবে, আমার এসএল কোথায় হবে, ঠিক আছে, এবং কেন আমি, লজিক কী, এই স্টক দুটো নেওয়ার এন্ট্রি নেওয়ার পেছনে লজিক কী। তো ওয়েলকাম, সকলকে আমি ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, এই দেখো, এই যে স্টকটা দেখছো, এই স্টকটা হচ্ছে পাইন ল্যাবস, ঠিক আছে, পাইন ল্যাবস এই স্টকটা। এটা মোটামুটি ধরো আইটি সেক্টরের স্টক, ঠিক আছে, স্মল ক্যাপ ক্যাটাগরি। তো চলো চার্টে যাই। একটা জিনিস দেখো বন্ধুরা, এটা এটা একটা নতুন আইপিও অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা 3রা নভেম্বর দেখো লিস্টেড হয়েছিল, মার্কেটে চলে আসে। এবং আমি কিন্তু এ দেখো 1লা ডিসেম্বর, দেখছো, 1লা ডিসেম্বর মানে এ মাসে 1 তারিখে কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি। আমার এন্ট্রি কোথা হয়েছে না, আমার এন্ট্রি হয়েছে এই যে 242 টাকা 30, দেখছো, এই লেভেলে এন্ট্রি করেছি। 254 ছিল আমার ফার্স্ট টার্গেট, দেখো 254 মেরে এসছে, কিন্তু আমি ফার্স্ট টার্গেটটা নিইনি। কারণ আমি এটা অ্যাকচুয়ালি এই স্টকটা নিয়ে আমি একটু একটু অ্যানালাইসিস করছি বন্ধুরা, ঠিক আছে। একটু অ্যানালাইসিস করছি এই জন্যই যে আমি যে সেটআপে কাজ করছি, যে প্রসেসকে আমি ফলো করছি, আমি দেখতে চাচ্ছি এই প্রসেসটা কতটা ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে, করছে কিনা। তো সেই জন্য আমি একটু অল্প, বেশি ক্যাটাগরি মানে কোয়ান্টিটি নয়, অল্প কোয়ান্টিটি বাই করে আমি একটু শেখার চেষ্টা করছি। তোমরা বুঝে নাও যে আমি এটা শেখার চেষ্টা করছি, আমি নিজেও শিখছি, আমি ট্রেডিংটা নিজেও শিখছি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি তোমাদের আমার এই শেখাটা, আমার এই ট্রেডিং করাটা, আমার এই অ্যানালাইসিস করাটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ একটু ভালোবেসে একটু শেয়ার করে দিও, একটা লাইক দিও। এবার নতুন যারা দেখছো তাদেরকে আমি অনুরোধ করবো যে চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন। তো চলো শুরু করা যাক। দেখো অ্যাকচুয়ালি এই যে লোটা দেখছো না, এই যে লোটা দেখছো, এই ক্যান্ডেলের লোতে আমি একটা টেনে দিচ্ছি, ধরো লাইন ড্র করে দিয়ে দেখো। এই যে 230 দেখছো, 81, 230, 81, এইটা হচ্ছে আমার লো, মানে আমার হচ্ছে এসএল, ঠিক আছে, এটা হচ্ছে আমার এসএল পয়েন্ট। আমি এখানে এসএল ধরেছি, আর এন্ট্রিটা নিয়েছি 242 টাকা 30-এ। এখানে আমি এন্ট্রি নিয়েছি। কেন এন্ট্রি নিয়েছি, কী ব্যাপারে, লজিকটা আমি বলি। এখনও কিন্তু এর কোনো ডেটা কিন্তু নেই, দেখো সবে ওপেন হয়েছে, এর ডেটা নেই, লিস্টেড হয়েছে নভেম্বর মাসে। তাই আমি আমার একটা নিজস্ব সেটআপে একটা কাজ করছি। আমি নিজস্ব পার্সেন্টেজ ওয়াইজ আমি একটা সেটআপ পার্সেন্টেজ ওয়াইজ এটাকে আমি দেখি, মানে সেটআপে কাজ করছি। তো এই লোটাকে আমি সবসময় ধরি, ফার্স্ট ক্যান্ডেলে এই লোটাকে আমি সবসময় ধরি, ধরার পর একটা পার্সেন্টেজ ওয়াইজ আমি মোটামুটি ধরো পার্সেন্টেজ ওয়াইজ মোটামুটি বোঝা যাচ্ছে যে 5%-এর কাছাকাছি, ধরো এটা 5% আমি ধরেছি। আমি 5 থেকে একেবারে ধরো 12%, হ্যাঁ, 4%, 5% থেকে 12% পর্যন্ত আমি পার্সেন্টেজ ওয়াইজ এসএল ধরি, ঠিক আছে, আমার এসএল থাকে। আর যতটা আমি এসএল নিই পার্সেন্টেজ ওয়াইজ, ওই একই এসএলে, ওই একই পার্সেন্টেজে, মানে 1:1 আমার ফার্স্ট টার্গেট হয়। তাই জন্য দেখো 230-এ আমার এসএল, আর 242 হচ্ছে আমার এন্ট্রি। তাহলে কত হলো, 12 টাকা, ঠিক আছে, 12 রুপিস, 12 টাকা। এই 12 টাকা, তাহলে এবার 42 সঙ্গে 12 যোগ করো, দেখো 54 হচ্ছে, ঠিক আছে, 42, 44, 254, ঠিক আছে, দেখো 54 টাকা, ঠিক আছে, 254 ছিল, এই লেভেলটা ছিল আমার পার্সেন্টেজ ওয়াইজ 1:1 পেয়ে গেছিলাম। কিন্তু আমি কেন বুক করিনি, আমার প্রফিট কেন আমি বুক করিনি, আমার মনে হচ্ছে যে ক্যান্ডেলের অ্যাক্টিভিটি দেখে দেখে আমার মনে হচ্ছে যে স্টকটা কোথাও হয়তো আরেকটু প্রফিট আমাকে দিতে পারে। আরেকটু প্রফিট বলতে ধরো এই যে 259, 254 পর 259 পর্যন্ত আরেকটু আমাকে দিতে পারে, অর্থাৎ 1:1.5, হ্যাঁ, আরও 0.5% আমি প্লাস করে রেখেছি এর সাথে। তো এই জন্য এই স্টকটাতে আমি ঢুকেছি। তো আপাতত ধরো বন্ধুরা এখন আমার প্লাসই আছে, প্রফিটই আছে। 242-এ কিনেছি, 247-63-তে আগের দিন ক্লোজ করেছে। আর আমি যে এই মাসটা দেখছো, আমি আগেই বলেছি তোমাদের কি, এগুলো একটু ছোটো ছোটো মানে শর্ট টার্মের জন্য নিচ্ছি, এগুলো একটু শর্ট টার্মের জন্য। কীরকম যদি বলে 1 মাস 1.5 মাস, 1-1.5 মাসের মধ্যে আর কি, যদি হয়ে যায় ভালো, আমার টার্গেট যদি দিয়ে দেয় ভালো, নাহলে আমি কিন্তু বেরিয়ে যাবো। এবার বলে দিই বন্ধুরা, দেখো 3-4 দিনের মধ্যে আমার টার্গেট দিয়ে দিয়েছে। ওই যে বললাম ফার্স্ট টার্গেট ছিল 254, এই টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো দিন স্টক আমাকে ধরো একদিনও দিতে পারে প্রফিট, আমার টার্গেট, কখনো 10 দিনও দিতে পারে, কখনো 1 মাসও দিতে পারে। কিন্তু আমার একটা টাইম ধরা আছে এইগুলোর ক্ষেত্রে, এই ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমার টাইমিং হচ্ছে যে কী ধরনের ট্রেডিং বলে আমি জানি না, এটা সুইং ট্রেড হতে পারে, ইন্টারডে হতে পারে, শর্ট টার্ম হতে পারে, যা খুশি হতে পারে। আমি নামেতে যাচ্ছি না। আমার কাছে কথা হলো, আমি বারবার বলছি আমি একটু লং টার্ম ধরে কাজ করি।
আমার টার্গেট দিয়ে দিলে যেদিনকে টার্গেট দেবে স্টক আমাকে, আমি সেদিনকে টার্গেট বুক করে নেবো। যেদিনকে লস দেবে আমি লস হিট করে এক্সিট করে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমার নিয়ম, আমার রুলস। তো চলো আমি এখন প্রফিটই আছি। আমার ইচ্ছা আছে আমি 259 পর্যন্ত যাব, তারপর বেরোবো। হতে পারে আরেকটু যেতে পারি, হতে পারে ধরো আরেকটু যেতে পারি, হুম, আরও একটু আমি যেতে পারি। 54, 56, ছেষট্টি, 59 আছে তো ধরো এই 66, এই যে আমি ধরো আমি টেনে দিচ্ছি, ধরো এই যে লাইন ড্র করে দিই। ধরো আমি এই টার্গেটটা পর্যন্ত আমি ওয়েট করতে পারি। এই যে 266 যে টার্গেট লেভেলটা আনলাম দেখছো, এই টার্গেট পর্যন্ত আমি এটাকে টার্গেটটা নিতে পারি। এই হচ্ছে ব্যাপার। আহ, আর বিশেষ কিছু এই স্টকটা নিয়ে বলার নেই, কারণ এটা সবে নতুন এই লিস্টেড হয়েছে। আগে কোনো ডেটা যেহেতু এর নেই, এখনও তৈরি হয়নি। তো এটা এই পর্যন্ত। তোমরা লক্ষ্য করতে থাকো বন্ধুরা, এই স্টকটাকে তোমরা লিস্টে নিয়ে এসে একটু লক্ষ্য করতে থাকো। এটা নিয়ে তোমরা নিজেরা অ্যানালাইসিস করো, যে যার যেরকম অভিজ্ঞতা সে অনুযায়ী অ্যানালাইসিস করে আমাকে যদি কিছু জানাবার থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও, তাহলে আমিও আমার ভুলটা বুঝতে পারবো। এইভাবে আমরা একে অপরের সঙ্গে কাজ করে আমরা শিখতে পারবো। আমিও শিখছি, শেখার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমি নিজে করছি বন্ধুরা, আমার আপাতত কোনো মেন্টর নেই, আমি নিজে করছি। এই অনেক দুঃখের কথা, সব পরে অন্যান্য ভিডিওতে আমি সেসব দুঃখের কথা বলবো, কেন আর মেন্টর নেই আমার। মার্কেটই আমার কাছে মেন্টর, মার্কেটের থেকেই আমি এখন শিখছি, আমি মার্কেটই আমার গুরু তৈরি করেছি। তো এই হচ্ছে আসল ব্যাপার বন্ধুরা। এই আর একটা স্টক আমি এসেছি, চলো দেখ বলে দিই। এটা হচ্ছে বিবিটিসি। চলো দেখিনি। বিবিটিসি দেখো, স্মল ক্যাপ ক্যাটাগরি, এফএমসিজি সেক্টরের স্টক এটা, ঠিক আছে। বিবিটিসি, চলো এবার যাই চার্টে। দেখো চার্টে চলে এসেছি। দেখো বন্ধুরা, ওপরে দেখেছো একটা ট্রেন লাইনও আছে, ওপরে একটা ট্রেন লাইন টানা আছে, দেখছো? এই যে দেখো, কেন নিয়েছি আগে বলে দিই, কেন এই স্টকটাতে নিচে আমার কেন ভালো লেগেছে। দেখো লাস্ট এই যে এখানে যে হাইটা মেরেছিল 1 আগস্ট 2018 সালে, এইখানে লাস্ট হাইও মেরেছিল 2132-এর কাছাকাছি। তারপর কিন্তু নিচেতেই ট্রেড করে গেছে। দেখো 18 থেকে 25, 18 থেকে প্রায় ধরো 25 বা 24, 18 থেকে 24, মানে 6 বছর পর্যন্ত টানায় নিচেতেও ট্রেড করে গেছে। তারপরে দেখো আস্তে 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 উপরের দিকে উঠতে দেখো এই সবুজ ক্যান্ডেল বা লাল ক্যান্ডেলটা যদি ধরি, এই দেখো 2024 গত বছরের 1 অক্টোবরে ও এখানে আবার একটা দ্বিতীয় হাই মেরেছে। আগের হাইটার সঙ্গে আমি ট্রেড লাইন, দেখো 2টো পয়েন্ট করে ট্রেড লাইন টেনেছি, ঠিক আছে। এইবার আবার দেখো নিচে চলে এসছে, আবার ওখানে হাই মেরে ডবল টপ করেছিল, হ্যাঁ, টুইজার টপ হয়েছিল, টপের মতনই ধরো টপই করেছে, ওখান থেকে নিচে এসছে। পরে এইখানে এসে দেখো ও কনসলিডেশন করছে, দেখেছো? ওখান থেকে এই উপরের ট্রেন লাইন থেকে আবার রিজেকশন নিয়ে নিচে এসে দেখো আবার একটু উপরে উঠলো, উঠে দেখো আবার নিচে এসছে, আবার দেখো উপরে উঠলো, আবার দেখো নিচে এসে গত শুক্রবার দেখো ফ্রাইডেতে এখানে ও কনসলিডেশন করছে, একটা দোজি তৈরি করেছে। কিন্তু এটা মান্থলি চার্টে আমি দেখছি, মান্থলি টাইম ফ্রেমে, একটু বড় টাইম ফ্রেমে। আমি বারবার বলেছি আমি বড় টাইম ফ্রেমে দেখি, কাজ করি। তাহলে কী হচ্ছে বন্ধুরা, আমি মোটামুটি যদি এখান থেকে ধরো একটা যদি ট্রেন্ড লাইন ড্র করি, হ্যাঁ, একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি, এই ধরো এই লেভেলটা থেকে যদি করি, এর লোটা থেকে, এর লোর সঙ্গে আমি যদি এই ধরো এই যে এটাও হয় বা এটা হয়, বা এই যে ধরো দেখো দেখে নাও, এই যে আমি যদি এরকমও টানি, এইটার সাথে ধরো এই যে লোটা এখানে মেরেছিল, এই লোটাকে যদি টানি, তাহলে আমার এইখানে হচ্ছে ধরো এইখানে উঠে গেল, ঠিক আছে। আমি যদি এইখানটা রাখি, যদি এটা ট্রেন্ড লাইন ঠিক আমি করছি না, তবু আর কি বলছি। তো দেখো তাহলে কী হচ্ছে, এখন আমি কি দেখছি যে আমার এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু ট্রেড করছে স্টক, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে, দেখো এইখানে লো মেরেছিল, তারপর উপর থেকে গিয়ে আবার দেখো এখানে এসে এখানে একটা লো করেছিল, তাহলে আমি এই দুটো পয়েন্টকে এক করে ট্রেন লাইন টেনেছি, আবার একটু উপরে গিয়েছিলো, গিয়েও আবার নিচে এসে ট্রেন লাইনের নিচে এসেছে, ব্রেক করে দিয়েছিলো, করে কিন্তু আবার এখানে দেখো ওপেন হয়ে আবার একটু উপরে গেছিলো। নেক্সট ক্যান্ডেল দেখো আবার উপরে গিয়েছিলো, সবুজে গ্রিন হয়ে এইখানে হাই মেরে এসেছিলো। পরের ক্যান্ডেলটা দেখো, মানে নভেম্বরে মানে গত মাসের ক্যান্ডেলটা তার নিচে এসে ক্লোজ করেছে রেড কালার হয়ে। এইবারে যে ডিসেম্বরের রানিং মান্থে দেখো সবুজ আছে, গ্রিন আছে ঠিকই, কিন্তু একটা দজি আকার হয়েছে, যেহেতু এটা মান্থলি ক্যান্ডেল বলে এখনও ঠিক নেই কী করবে। বন্ধুরা আমি কিন্তু মোটেই ভয় পাচ্ছি না, আমার ধরো এটা এখন লসেই আছে। কেন লস বলে দিই, আমি এই দেখো এই যে 2009 দেখছো, 2009 60, আমি এই 2009তে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। 2009তে আমি এন্ট্রি নিয়েছিলাম, আমি আমার সেট আপ অনুযায়ী, আমার প্রসেস অনুযায়ী ফিট বসেছিল দেখে আমি 2009তে মানে 2009 লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। আমি শুধু ছোট্ট একটা ভুল করেছিলাম এই এন্ট্রিতে বন্ধুরা, নাহলে আমার সেট আপ ঠিক ছিল, প্রসেস ঠিক ছিল। ভুলটা কী করেছিলাম আগে সেটা বলে দিই, যে কেন পড়ে আসছে। আমি যেমনি না 2009 লেভেলে এন্ট্রি হয়েছে বন্ধুরা, সাথে দেখো সাথে আমারটা খেয়েছে, এন্ট্রি হয়েছে সঙ্গে সঙ্গে দেখো নভেম্বর মাসে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই দেখো একদম এখানে পড়ে গেল।
কোথায় অবধি পড়েছিল 1818 অবধি চলে এসেছিলো, কিন্তু আমার এসএল ধরা ছিল কোথায় না 1749। 1749-এ আমার এসএল আছে, সেই জন্য আমার এখনও টিকে আছে ট্রেডটা, ঠিক আছে। আমি ভুলটা আজকে বলছি এই স্টকে, যে আমি ভুলটা কী করেছি, এরম ভুলের জন্যই তো আমরা ট্রেডাররা যারা বিগিনার্স নতুন এসেছি তারা লস করে যাই। ভুলটা আমার ভুলটা দেখে তোমরা যদি কেউ শিখতে পারো আমি খুব খুশি হব, তাতে আগামী দিনে এই ধরনের ভুল তোমরা কেউ করবে না আশা করি। আমি সেই ভুলটা দেখাচ্ছি যেখানে কি ভুল করেছে। এবার ধরো এই যে ডিসেম্বর মাসে ক্যান্ডেল খুলেছে, দেখেছো নিচেই আছে, এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি এই ট্রেন লাইনের নিচেই কিন্তু আছে, অর্থাৎ নিচেই ট্রেড করছে, মাঝে মাঝে দেখাচ্ছে যে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আবার উপর থেকে চাপ আসাতেও দেখো নিচেতেই ট্রেড করছে। তাহলে তাহলে কী দাঁড়ালো, তাহলে আমার এই যে 1749 যে আমি লো ধরেছি এটা যে ও হিট করবেই না, আমার এসএল যে হিট করবে না এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার সবথেকে বড় ভুল হচ্ছে যে আমার এখানে এন্ট্রি হয় না। এই যে 2009-তে 9 লেভেলে আমি এন্ট্রি নিয়েছি, এটা আমার এন্ট্রি নয়। আসলে কী হয়েছে, আমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি আজ এই ট্রেডটাতে ফেঁসে গেছি, আর কিচ্ছু না। সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তাহলে বন্ধুরা বুঝতে পারবে এই ভুল কেউ কোনোদিন করো না। যেমন ধরো এই দেখো এই যে লোটা দেখছো, এই যে লোটা আমি টেনে দিই, একটা লাইন ড্র করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে এই যে লোটা, এই লোটা হচ্ছে আমার মেন লো হওয়া উচিত ছিল। আর আমার এই এন্ট্রি হওয়া উচিত ছিল এই যে যেখানে আমি এই যে স্টপ লস দিচ্ছি দেখছো, এই যে স্টপ লসটা আমি যেখানে দিচ্ছি এটা আমার এন্ট্রি হওয়া উচিত ছিল 1749, এটা আমার এন্ট্রি হওয়া উচিত ছিল, আর এটা আমার এসএল হওয়া উচিত ছিল। আমি কি করেছি, যে ভুলটা করেছি সেটা হচ্ছে খুব বড় ক্যান্ডেল, দেখো যারা দারুণ বড় ক্যান্ডেল করে ওপরে গিয়ে এই 2152 পর্যন্ত হাই মেরে এসেছিলো। এবার যখনই নেক্সট মাসে যখন নেক্সট ক্যান্ডেল যখন এখানে ওপেন হয়েছে, আমি কি করেছি, না বুঝে শুনি এইখানে আমি জানি এ ওপরেই যাবে, এটা আমি জানি, শিওর জানতাম, কারণ আমার সেট আপ আমাকে সিগন্যাল দিয়েছিল এই যে সেই হিসেবের জন্য আমি এখানে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। কিন্তু এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাকে দেখো একটু 2009 লেভেলে এন্ট্রি হওয়ার সাথে সাথেই দেখো মোটামুটি আমাকে দেখেছো, দেখো 2042 পর্যন্ত আমাকে প্রফিট দেখিয়েছিল, 9 থেকে 42 অব্দি চলে গিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ 152 ছিল আমার টার্গেট, 152 ছিল টার্গেট, কিন্তু দেখো ওইখান থেকে পড়তে 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 তো সোজা 1829-20 চলে এসেছিলো। এই মাসে এই যে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে এটা এখন মোটামুটি 1850-এ গত শুক্রবার দিনকে কমপ্লিট করেছে, মানে ক্লোজ করেছে। এখন আমি যেটা বলতে চাইছি, আমার এন্ট্রিটা এখানে কেন ছিল, কেন আমি এখানে এন্ট্রি করেছি, ভুলবশত তাড়াহুড়ো করে আমি ভেবেছিলাম যে যদি বাই চান্স ও নিচে না আসে, এত উপরে যখন ওপেন হয়েছে তাহলে ও নিশ্চয়ই ওপরেই যাবে। আমার আইডিয়া ছিল যে ও 1749-এর আশপাশ হয়তো ওপেন হবে, তাহলে আমি 1749-এ যেই আসবে তখন আমি ওকে এখানে এন্ট্রি করবো, কারণ এটা আমার এন্ট্রি পয়েন্ট ছিল, আর আমার এসএল তো এটা হবে। কিন্তু যে ও এত ওপরে খুলবে, এই যে এইখানে ওপেন হয়েছে, তা আগের দিন সবুজ হয়ে ক্যান্ডেলটা কোথা ক্লোজ করেছিল 1983, আর নেক্সট ক্যান্ডেল কোথা খুলেছে এই দেখো 1982, একদম গায়ে গায়ে খুলেছে। আমি ওই জন্যই ভেবেছি যে কে তাহলে আর ধরা যাবে না, এখানেই ঢুকে যাই, ঢুকতেই আমি এখানেই ঢুকেছি, কিন্তু আমাকে 209-তে দিয়েছিল, তারপরে দেখো 42 অব্দি গেছে, গিয়ে পড়ে গেছে। তো আমার কিছু করার নেই, এখানে আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল বন্ধুরা যে ওয়েট করা, যেটা সবথেকে বেশি প্রয়োজন ট্রেডিং ফিল্ডে, ওয়েট করা, ধৈর্য। আমি যদি আমার প্রসেসকে পুরোপুরি ফলো করে কোনো রকম রিস্ক না নিয়ে, রুলসকে না ভেঙে যদি আমি ওয়েট করতাম, তাহলে দেখো ও এত অবধি এসেছে, এই দেখো এই যে 1802 অবধি এসছে, মানে এখনও ও 1749 অবধি আসতেই পারে, এই লেভেল পর্যন্ত আসতেই পারে, আমার যে প্রসেস এত অবধি আসতেই পারে। এইবার এইখানে যদি আসে তাহলে এখানে আমার এন্ট্রিটা হওয়া উচিত ছিল। অর্থাৎ যেহেতু আমি এখানে এখন বন্ধুরা কিনে নিয়েছি, আর এই 1749 একটা বিশাল দেখো 270-80 টাকার মতো প্রায় আমার এসএল হয়ে যাচ্ছে। তো এরপর কিন্তু এত বড় এসএল আমি অলরেডি নিয়ে ফেলেছি, তো আবার যদি আমি 1595 বা 1600 অব্দি যদি এসএল নিই, বিশাল বড় আবার বিশাল একটা এসএল, মানে এসএলটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় এসএল আমি নেব না, ওই জন্য আমি ঠিক করেছি 1749 অব্দিই দেখবো। যদি ও এটাকে হিট করে দেয় তাহলে বেরিয়ে যাবো, আমি লস বুক করে নেবো, মেনে নেবো, কিছু করার নেই। কিন্তু আমার মন বলছে বন্ধুরা ও যদি 1749 আসে, এখান থেকে দেবে হয়তো আরেকটু নিচে আসলেও আসতে পারে, থেকে একে হয়তো ব্রেক করে হয়তো একটু নিচে আসতেও পারে, কিন্তু ও যখন এখান থেকে ঘুরে যাবে না, ও কিন্তু দেবে আমার যা টার্গেট ছিল সেই টার্গেটেই যাবে। ফার্স্ট টার্গেট ছিল 2152, দেখবে বন্ধুরা এই টার্গেটকে, ফার্স্ট টার্গেটকে কিন্তু টেস্ট করতেই পারবে, করবে বলে মনে হয়। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমি এটা আজকে এই ভিডিওটা এটার সাথে এই ভিডিওটা বা এই স্টকটারও ভিডিও বানালাম এই জন্য যে আমি যে ভুলটা করেছি, যে নিজের রুলসকে আমি নিজেই ব্রেক করে দিয়েছি। আমি যদি ওয়েট করতাম এই 1749 লেভেলের জন্য যে ওয়েট করতাম, তারপর আস্তে 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 ক্যান্ডেল নিচের দিকেই আসছে, তার মানে আমার মন বলছে না আসতে পারে। এবার একটা ভালো জিনিস হচ্ছে কি, যেহেতু আমি এখানে
একটা সম্ভাবনা আমার আছে, প্রফিটের একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে, যেহেতু এখানে আমি এন্ট্রি করতাম, ধরো এর আশপাশ অব্দি তো এসেই গেছে। এত অব্দি তো লো মেরেছিল, ১৮০০ অব্দি লো মেরেইছে। যদি আর নিচেও না আসে বা আরেকটু নিচে এসেও যদি এখান থেকে এখান থেকেই যদি ঘুরে যায়, তাহলে বন্ধুরা ঠিক আছে। তাহলে ঠিক আছে। তাহলে এটা হয়তো আমি প্রফিট পেতেও পারি। হ্যাঁ? কিন্তু পুরোটাই স্টকের উপর ডিপেন্ড করছে, মার্কেটের উপর ডিপেন্ড করছে। আমি কি বললাম? আমি প্রেডিক্ট করতে পারি না। আমাদের ট্রেডারদের পক্ষে কখনোই প্রেডিক্ট করা সম্ভব নয়। আমি প্রবাবিলিটির কথা বলছি, একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেটা হতে পারে। কিন্তু তা বলে এই নয় যে আমি সেন্টিমেন্টালি আমি আরও এই নিচে অব্দি এসএল ধরবো না। আমি মানে এই জায়গাতে সেন্টিমেন্ট বলে কোনো কিছু কাজ করে না বন্ধুরা। আমি যখন ঠিক করেছি আমার ভুল হয়েছে, আমি এখানে এসএল দিয়ে বেরিয়ে যাবো। আর এখানে যদি এসএল হিট না করে ও যদি এখান থেকে আশপাশ থেকে ঘুরে উপরের দিকে চলে যায়, তাহলে কোনো অসুবিধা নেই। আপাতত দেখতে পাচ্ছি বাজার ভালো জায়গাতে আছে। আগের দিন ভালো জায়গাতে বাজার ক্লোজ করেছে। তাই যদি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। চলো, আর কিছু ভিডিওটাকে বড় করছি না, শুধু বড় করছি না। আমি পাইন ল্যাবসটা নিয়েও তোমাদের বললাম। আর এই বিবিটিসি স্টকটা নিয়ে বললাম। দুটো স্টককেই প্লিজ তোমরা একটু অবজার্ভ করো, একটু লক্ষ্য রেখো। তোমরা তোমাদের মতো এটা অ্যানালাইসিস করো। আমার কি করা উচিত ছিল বা আমি কোনো ভুল করেছি কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা বন্ধ করার আগে আবার অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।